শাকিব তো আমাদের দেশের সবচেয়ে বড় স্টার, সো ওর ছবি তো থাকবেই। তার সঙ্গে যে ছবিগুলো আছে আমি দেখতে পাচ্ছি যে তুফানের সঙ্গে সঙ্গে ময়ূরাক্ষী নিয়েও মানুষ খুব আশাবাদী এবং খুব ভালো ভালো কমেন্টস আসছে, এবং ছোটোখাটো যে ভুল ত্রুটি আমাদের আছে সেগুলো নিয়েও বলছে, এবং মানে হচ্ছে যে মানুষ আমাদের ছবিটাতে মন দিয়ে দেখছে এবং ভুল ত্রুটি, ভালো লাগা খারাপ লাগা সব কিছু দেখছে। এটা অনেক বড় একটা পাওয়া। এবং আমার ছবি অনেক সময়ই ঈদে রিলিজ হয়েছে, অনেকবারই ঈদের রিলিজ হয়েছে, সাকিবের সঙ্গে হয়েছে, সাকিব ছাড়াও হয়েছে। সো ঈদের আসলে একটা বড় উৎসবের মধ্যে ছবিটা আসা এবং ছবি নিয়ে এত উৎসবে সবার সঙ্গে যোগ দেওয়া, এটা অনেক আনন্দের, অনেক ভালো লাগে। বেঈমান পাখিটা আসলে কে আমরা বুঝতে পারছি। সো এই টুইস্টটা অনেক ইন্টারেস্টিং, এই টুইস্টটা আসলে সবার জন্য আমাদের একটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল এবং সেটা মানুষ ধরতে পেরেছে, বুঝতে পেরেছে। আই এম হ্যাপি। অভিনেত্রী হিসাবে আমার তৃপ্তি এখনো হয় নাই, আমার মনে হয় আমার অনেক কিছু আরও ভালো কাজ করার বাকি আছে। ছবিটা আসলে আপ টু দ্য মার্ক হয়েছে, বাট আরও ভালো হতে পারতো, কারণ এটা তো একটা আসলে ট্রু স্টোরি। সেটাকে আসলে এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকমের, যেভাবে প্রেজেন্ট করেছে। বাট আমার জায়গা থেকে আমি বলবো আমার আরও কিছু একটু চাওয়া ছিল, আরও কিছু হয়তো বা এখানে দেখবার ছিল। তারপরেও অনেক অডিয়েন্সের কারো ভালো লাগা কারো খারাপ লাগা সবারটাই শুনতে পাচ্ছি। কেউ কেউ খুব ভালো বলতেছে, কেউ কেউ বলছে আপনাকে আরও স্ক্রিন টাইমটা আপনার একটু কম মনে হচ্ছে, বা এরকম কিছু আরও কমেন্টস পাচ্ছি। মিক্স, আসলে এটা আসলে মিক্স একটা ব্যাপার। মানে কোথাও খুব যেটা এক্সপেক্ট করি নাই সেটা হয়েছে, আবার কোথাও যেটা ভেবেছি যে খুব একটা প্রপার ভালো একটা জায়গায় সেটা হয়নি, আবার যেখানে ভাবিনি যে ভালো কিছু হবে সেখানে ভালো হচ্ছে। সো এটা মিক্স একটা প্রতিক্রিয়া পাচ্ছি। আমি তো আমার ছবি যেহেতু যতই যাই হোক না কেন আমি তো আশাবাদী হবে, এবং আমি চাইবো যে মানুষজন যেন হলে দলে বলে এসে দেখে। মেকারের তরফ থেকে হয়তো বা আরেকটু তৎপর থাকা উচিত ছিল, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আমার মনে হচ্ছিল এটা একটু হয়তো বা ঘাটতি ছিল, আর বাকি কোনো ঘাটতি ছিল না এবং ঈদে আসার মতোই ছিল।